জুলাই আগস্টের সময় যাত্রাবাড়ি, রামপুরা, মোহাম্মদপুর সহ ঢাকার যে কয়টি স্থানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার মধ্যে উত্তরা ছিল অন্যতম। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, ভিডিও ফুটেজে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও গুলি এবং নির্যাতন চালাতে দেখা যায়। মঙ্গলবার উত্তরার মানবতা বিরোধী অপরাধের মামলায় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ভিডিও ফুটেজ দেখে গুলির সঙ্গে সরাসরি জড়িত 5 আওয়ামী লীগ নেতাকর্মীকেও 17 ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। এছাড়া এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা এবং কনস্টেবল হোসেন আলীকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। মেয়র আতিকুল ইসলাম, সাবেক মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। নাম্বার 3, অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। নাম্বার 4, আব্দুল আল মামুন মণ্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ইঞ্জিনিয়ার মোহাম্মদ বশিরউদ্দিন, উত্তরা 6 নম্বর সেক্টরের প্রেসিডেন্ট আওয়ামী লীগ। নাম্বার 6, দেলোয়ার হোসেন রুবেল, মহানগর 1 নম্বর ওয়ার্ডের সভাপতি। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন। প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর এবং আগামী 17/2/2025 তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। সোমবার দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয় ট্রাইব্যুনাল আইনে। নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র এবং আসামিদের সম্পত্তি জব্দের ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে। এছাড়া আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবেন বিশেষ আদালত। 2024 সালের সংশোধনীতে ট্রাইব্যুনালের ক্ষমতা দেওয়া হয়েছে যে আসামির সম্পত্তি এটি ভিকটিম অথবা রাষ্ট্রকে প্রদান করা হবে। এখানে সংশোধনী এনে এই আইন বা এই ধারাটিকে কার্যকর করার জন্য ডিউরিং ট্রায়াল আসামির ওই সম্পত্তিকে যেন ফ্রিজ করে রাখা হয় বা সেটিকে ট্রাইব্যুনাল তার অধীনে নিয়ে নিতে পারে, সেই এখতিয়ার ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। এবং বিদেশ যাত্রায় তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল যে কোনো সিদ্ধান্ত দিতে পারে, সেই সংশোধনীয় এই নতুন অ্যামেন্ডমেন্টে আনা হয়েছে। এ পর্যন্ত 18 মামলায় 122 জনকে বিচারের মুখোমুখি করল প্রসিকিউশন। এর মধ্যে 3 থেকে 4টি মামলার তদন্ত শেষ হতে পারে এ মাসেই। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।